জয়গুরু সকলকে। আজ কথা হবে স্বামীজির একটি বাণী দিয়ে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই কথাটি গভীর তাৎপর্যপূর্ণ। দেখুন, স্বামীজি এমন এক ব্যক্তিত্ব যাকে শুধু রামকৃষ্ণ মিশনের বলে আগলে রাখা যাবে না। কোনো ছোট বা নির্দিষ্ট গণ্ডিতে বা সীমানায় স্বামীজির মতো ব্যক্তিত্বকে বেঁধে রাখা সম্ভব নয়। স্বামীজির গ্রহণযোগ্যতা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের কাছে সমান। আমি একজন সৎসঙ্গী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর দীক্ষায় দীক্ষিত, তার শিষ্য। আমার ঠাকুরের কথা বলতে গিয়েও স্বামীজির কথা চলে আসে। আর আমার ঠাকুর শিখিয়েছেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আমি যদি আমার অতীত দেবদেবী, মহাপুরুষ, ঋষি মনীষীদের না মানি, শ্রদ্ধা না করি, তাহলে আমি একজন ম্লেচ্ছ ছাড়া আর কিছুই নয়। তাই আমি ঠাকুরের শিক্ষাকে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য অতীত দেবদেবী, মহান পুরুষ, মনীষী সকলকে মানতে বাধ্য। আর সেই দৃষ্টিভঙ্গি থেকে স্বামীজির এই উক্তিটির ওপর কথা বলতে গেলে বোঝা যায় স্বামীজি ঠিক এই ছোট্ট দুটি লাইনের মাধ্যম দিয়ে কত বড় কথা আমাদের শেখাতে বা বোঝাতে চেয়েছেন বাস্তব জীবনে, যার দ্বারা আমরাই উপকৃত হব। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর কথাটি শুধু কখনো গরুকে একটু রুটি বা আলু খাওয়ানো, বা কুকুরকে ভাত মাছ দেওয়া, বা বিড়ালকে দুধ ভাত খাওয়ানোতে থেমে থাকা নয়, সেখানেই সীমাবদ্ধ নয়। এই কথাটার ব্যাপক এবং বিস্তৃত অর্থ রয়েছে। সেই ব্যাপকতা জানতে গেলে, বুঝতে গেলে আরও কী কী করণীয় তা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদেরকে। একজন সৎসঙ্গী হিসাবে অনুভব করা যায়, দৈনন্দিন ইষ্টবৃত্তি করার মাধ্যম দিয়ে, কম বেশি নাম করার মাধ্যম দিয়ে, দুবেলা প্রার্থনা করার মধ্য দিয়ে ঠাকুরের চিন্তাভাবনা, তার আকাঙ্ক্ষিত পথ বা তার আকাঙ্ক্ষাকে আরও বেশি করে বোঝা যায় সুগভীর অনুশীলনের মধ্য দিয়ে। যে শুধু গরু বা কুকুর বা বিড়ালকে খাওয়ানোই জীবে প্রেম নয়, ঈশ্বরের সেবা নয়। খেয়াল করে দেখবেন, আপনারা যখন বাড়ির কোনো জানলা খোলেন বা বন্ধ করেন, দরজাও খোলা বা বন্ধের সময় অনেক সময় ওই জানলা দরজার কপাট বা পিঠের মাঝখানে ওই গ্যাপে টিকটিকি, আরশোলা বা কোনো পোকা ঢুকে থাকতে পারে। আমার ঠাকুর তার বলা কিছু আচরণ রোজ পালন করানোর মধ্য দিয়ে আমার বা আমার মতন আপামর সৎসঙ্গীর ভেতরে সেই সূক্ষ্ম অনুভূতিগুলো গেঁথে দেন। যখন আমরা বাড়ির দরজা জানলা খুলি বা বন্ধ করি, আমাদের মনে ঠাকুর সেই প্রশ্নটা তৈরি করেন, দেখে নে ওই দরজা জানলার বিটের ফাঁকে কোনো টিকটিকি, কোনো আরশোলা বা কোনো পোকা নেই তো? তোরা যখন দরজা জানলা খুলছিস বা বন্ধ করছিস, খেয়াল না করে যদি করিস, তাহলে এই ছোটো ছোটো প্রাণগুলো চলে যাবে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটি বাস্তবিকভাবে পরিপূর্ণতার সঙ্গে পালন করতে গেলে এই সূক্ষ্ম অনুভূতিগুলোর দরকার। আর এই সূক্ষ্ম অনুভূতিগুলো তখনই আসে যখন আপনার আদর্শ অনেক মহান এবং উচ্চ ও নিরপেক্ষ হয়। সেই মহান, উচ্চ, নিরপেক্ষ মানুষটির নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী। তার দেওয়া শিক্ষার মাধ্যম দিয়ে আমরা শিখতে পারি যে এই ছোটো ছোটো প্রাণগুলিকে বাঁচানোর ক্ষেত্রেও দৈনন্দিন সজাগ দৃষ্টি রাখতে হয়, যাতে কোনো দিনই আমাদের জন্য, আমাদের ভুলের জন্য ওই প্রাণগুলো চলে না যায়। এটা তো গেল বাড়ির একটি অংশের মধ্যে ছোটো ছোটো প্রাণকে বাঁচানোর প্রয়াস, দৈনন্দিন চেষ্টা। আমাদের মতন আপামর সৎসঙ্গী যখন রাস্তায় বেরোয় সাইকেল, স্কুটি, বাইক নিয়ে, তারা চেষ্টা করে বেশ কিছুটা দূর থেকেই খেয়াল রাখতে যে তাদের সাইকেল, স্কুটি বা বাইকের চাকার সামনে কোনো ব্যাঙ বা অন্য কোনো ছোটো কীটপতঙ্গ এসে পড়লে চাপা পড়ে মারা যাবে না তো?
তাই দূর থেকে তারা সজাগ দৃষ্টি রাখে যাতে সেরকম কোনো পরিস্থিতি না হয়, বা পরিস্থিতি হলে সামাল দেওয়া যায়, যেন তখনও কোনো প্রাণের বিনাশ না ঘটে। এটাও কিন্তু জীবে প্রেম করা, ঈশ্বরের সেবা করার অংশ। স্বামীজির সেই উক্তিটিকে বাস্তবিক পরিপূর্ণভাবে পালন করার আরও কিছু পদক্ষেপ। তেমনি আমাদের সৎসঙ্গী বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যেও, যেহেতু তারা ছোট থেকেই সৎসঙ্গময় পরিবেশে বড় হতে শুরু করে, তাদের মধ্যেও সেই সূক্ষ্ম অনুভূতিগুলো তৈরি হয়। তারা যখন পাড়ার মাঠে, পাড়ার রাস্তায় খেলে, বা বন্ধুবান্ধব মিলে একটু ছোটোছুটি হইচই করে, তখন যদি দেখে কোনো কুকুর কোনো বেড়াল ছানাকে তাড়া করছে কামড়াবার জন্য, মারার জন্য, তারা নিজেরাই তখন সেই বিড়ালটিকে বাঁচানোর জন্য কুকুরটিকে তাড়িয়ে দেয়, যাতে বিড়ালটির কোনো ক্ষতি না হয়। আবার উল্টো দিকে যখন কোনো বিড়াল কোনো পাখিকে তাড়া করে, বা পাখির বাচ্চাকে খাওয়ার জন্য উদ্ধত হয়ে দৌড়ে যায়, তখনও আমাদের বাড়ির ছোটরা তাদের চোখে পড়লে সেই বিড়ালটিকে তাড়িয়ে দেয়, যাতে সেই ছোট্ট পাখিটিকে বাঁচিয়ে দেওয়া যায়। তাই ঠাকুর আমাদের প্রতিনিয়ত শেখাচ্ছেন যে বেঁচে থাকাটাই, বড় হওয়াটাই ধর্ম। আর শুধু সেটা তোমার জন্য প্রযোজ্য নয়, তোমার সঙ্গে ঈশ্বরের সৃষ্টি এই পরিবেশে, এই পৃথিবীতে, সমাজে, তোমার আশেপাশে প্রত্যেকটি প্রাণকে বড় করার, বাঁচিয়ে রেখে বড় করার, সুস্থভাবে ভালো থাকার পথ তৈরি করে দেওয়া, সুযোগ তৈরি করে দেওয়া, এটাও তোমার ধর্ম পালনের মধ্যে পড়ে। কারণ তাদেরও বাঁচার অধিকার আছে। তাই তাদেরকে বাঁচাবার জন্য এইভাবে প্রতিনিয়ত আমাদের মাথা খাটাতে হয়, খেয়াল রাখতে হয়। অন্যান্য কাজের সঙ্গে এই কাজগুলিকেও আমাদেরই কাজ বলে, আমাদেরই দায়িত্ব বলে প্রতিনিয়ত ঠাকুর মনে করান। আর এটা একদিন দুদিনের কাজ নয়, যতদিন আমরা বেঁচে আছি, বেঁচে থাকব, প্রত্যেক দিন একইভাবে এই টিকটিকি, আরশোলা, পোকা, ব্যাঙ, সাপ, পাখি, বিড়াল, কুকুর প্রত্যেককে বাঁচানোর জন্য আমরা দায়বদ্ধ, বদ্ধপরিকর। আর এইভাবে চলনার মাধ্যম দিয়েই আমরা যেমন আমাদের ঠাকুরকে ভালোবাসতে পারি, তাকে খুশি করতে পারি, একইভাবে আমাদের সবার প্রিয় স্বামীজির প্রতিও প্রকৃত সম্মান ও শ্রদ্ধা জানাতে পারি। আজও স্বামীজি বেঁচে আছেন। প্রত্যেকটি সৎসঙ্গীর হৃদয়ে ঠাকুর এভাবেই অতীত সকল দেবদেবী, মহান ব্যক্তিত্বকে বাঁচিয়ে রেখেছেন। কারণ তারা আমাদের মধ্য দিয়ে বেঁচে না থাকলে আমরা অপসংস্কৃতির শিকার হব। আমরা নিজের ছাড়া, স্বার্থপরতা ছাড়া আর কোনো প্রাণ বা অন্য কারোর সুযোগ সুবিধার বেঁচে থাকার চিন্তাই করব না। এক আত্মকেন্দ্রিক সামাজিক জীবনে ঢুকে পড়ব, যা ভয়ঙ্কর অভিশপ্ত দিক বয়ে আনবে আমাদেরই পরিবারের আগামী প্রজন্মের জন্য। ঠাকুরের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি আমাদের ভালো থাকার জন্য, তার নিজের জন্য কিচ্ছু তিনি চাননি। আর এইভাবে চলনার মধ্যে দিয়েই আমরা প্রকৃত জীবপ্রেম করতে পারি। আর এই জীবপ্রেমই আমার ঈশ্বর সেবায় পরিণত হয়। তখন আমার করা ইষ্টবৃত্তি, আমাদের মতন সৎসঙ্গীদের করা ইষ্টবৃত্তি ঠাকুর দুহাত ভরে আনন্দের সঙ্গে গ্রহণ করেন। আর তিনি যখন আনন্দের সঙ্গে গ্রহণ করেন, তখন তার আনন্দ আমাদের জীবনের বেঁচে থাকাকে, বড় হওয়াকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করে তোলে। আমাদের জীবনের সুযোগ সম্ভাবনা অনেক বেশি সুন্দর হয়, এটা তার পক্ষে করা সম্ভব হয়। তাই আবারও বলি, আমরা শুধু সকালবেলা উঠে কিছু অর্ঘ্য দিয়ে তার জন্য ইষ্টবৃত্তি নিবেদন করি না। ঠাকুরের কথাগুলোকে বাস্তবে পালন করার জন্য আমাদের সকাল থেকে রাত অবধি অনেকবার ইষ্টবৃত্তি করতে হয়, বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, শুধু নিজের বা নিজের পরিবারের সদস্যদের ভালো থাকার জন্য নয়। আমি একজন সামাজিক জীব, তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আরও অনেকের ভালো থাকার কারণ হওয়ার জন্য যা যা কাজ করার দরকার, সেই প্রত্যেকটা কাজকেই আমার মনে হয় ইষ্টবৃত্তি। আমি বারংবার ইষ্টবৃত্তি করতে হয় আমাকে, তবেই তো আমার জীবন নিখুঁত হয়, নিষ্পাপ হয়, অভিশাপ মুক্ত হয়। তবেই তো আমার ঠাকুর প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে থাকেন। কারণ বর্তমান আচার্যদেব বলছেন, যার অন্তরে মানবিকতা নেই, দয়া মায়া নেই, তার সঙ্গে ঠাকুর নেই। তাই যখন আমরা এইভাবে মানবিকতার সঙ্গে, দয়া মায়ার সঙ্গে প্রত্যেকটি ছোট বড় প্রাণকে গুরুত্ব দিয়ে বাঁচানোর জন্য সচেষ্ট থাকি, তখন আমাদের ইষ্টবৃত্তি সার্থক হয়। তখন ঠাকুর আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে থাকেন। আর ঠাকুর থাকলে জীবনে
কোনো বাধাই বাধা নয়, কোনো সমস্যাই সমস্যা নয়, সব কিছু তিনি উতরে দেবেন, কোনো চিন্তা নেই, নির্ভয়ে থাকুন। আর এইভাবেই স্বামীজির কথাকে বাস্তবায়িত করে ঠাকুরের সেই বাণীকে বাস্তবায়িত করুন। অতীত দেবদেবীকে যারা মানে না, জানিস নিছক ম্লেচ্ছ তারা, আমরা ম্লেচ্ছ হতে চাই না, আমরা স্বামীজিকে ভালোবাসতে চাই, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে চাই, শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চাই, সকল দেবদেবীকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা ঠাকুরকেই আগলে রাখতে চাই। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।